আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অনেকে হয়তো এর আগে আমার ক্লাস করেছেন এবং অনেকে হয়তো নতুন আছেন। তা সবার উদ্দেশ্যে আমার পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি শিমুল চন্দ্র অধিকারী, সিনিয়র টিচার, জবস বিডি। আপনাদের অনেকে হয়তো জানেন যে আমাদের যে আগের চ্যানেলটি ছিল, যেখানে আমরা নিয়মিত বিভিন্ন চাকরি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও দিতাম, সেই চ্যানেলটি এই চ্যানেলটা জবস বিডি, যেখানে একটা 65,000 ফলোয়ার ছিল। তো চ্যানেলটা আমাদের হ্যাকারদের দ্বারা হ্যাক হওয়ার কারণে চ্যানেলটা আমরা হারিয়ে ফেলি এবং উদ্ধারের বর্তমানে চেষ্টা চলছে, আইনি পদক্ষেপ চলছে। তো আপনারা এই বিষয়টা অনেকে হয়তো জানেন। তো থাকছে এইসব কথা। তো যারা আমাকে নতুন আজকে এই ভিডিওতে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি কোন কোন সাবজেক্টে সাধারণত ক্লাস নিয়ে থাকি। এর মধ্যে আছে নাম্বার 1 জিকে, 2 নম্বরে হচ্ছিল বায়োলজি, নাম্বার 3 হচ্ছে বাংলা। আমি মূলত এই 3টা বিষয়ের উপরে ক্লাস নিয়ে থাকি, জিকে, বায়োলজি এবং বাংলা। আর এই 3টা বিষয়ের কোন কোন বিষয়গুলো আমি ক্লাস নিই, যেমন চাকরির ক্ষেত্রে যেসব বিষয় থেকে কমন কোশ্চেনগুলো আসে এবং যেসব বিষয় থেকে প্রশ্ন প্রত্যেকবার যে কোনো চাকরিতে আসে, সেই সব বিষয় থেকে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। তো আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের বর্তমান যে নতুন চ্যানেলটা আছে সেটার নাম হচ্ছে জব কিউব বিডি। বর্তমানে আমাদের জবস, আগে যে চ্যানেলটা ছিল জবস বিডি, তার পরিবর্তে আমরা বর্তমানে এই চ্যানেলটা ব্যবহার করছি জবস কিউব বিডি। এখানে আপনারা আগে সব নিয়োগ বিজ্ঞপ্তির যে প্রশ্নগুলো আছে সব এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন। তো আজকে আমার ক্লাসটা হবে গত কিছুদিন আগে যে সমাজ কল্যাণ অধিদপ্তরে কারিগরি প্রশিক্ষক পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছাড়ছিল, সেখানে একটা পদ ছিল কম্পিউটার, কারিগরি প্রশিক্ষক কম্পিউটার। সেখানে অনেকগুলো পদ ছিল, যেমন আসলো কম্পিউটার ছিল, মৎস্য ছিল, এপিকালচারের ছিল। তার মধ্যে আজকে আমরা যে পদটা নিয়ে কথা বলবো সেই পদটা হচ্ছে কম্পিউটার, কারিগরি প্রশিক্ষকের কম্পিউটার। মূলত আজকে এই পদটার জন্য কী কী পড়বো, কী কী পড়বো না, বা কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে জানবো। তো আমি বলে রাখি যে যে কোনো একটা সরকারি চাকরিতে, সেটা যে কোনো গ্রেডেই হোক, আপনারা আবেদন করবেন। কারণ বর্তমানে যে চাকরির বাজারের অবস্থা, সেখানে একটা যে কোনো সরকারি চাকরি পাওয়ায় অনেক ব্যাপার। তো আমি আজকে দেখাবো যে এই পদটার জন্য যে কোন কোন বিষয় থেকে, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি আসে এবং কোন সাবজেক্ট থেকে পড়তে হবে আমাদের, সেই বিষয়গুলো। তো আমি একটু লিখে নিই যে কোন কোন সাবজেক্ট থেকে পড়বো এবং কোন বিষয়গুলো বেশি করে পড়ব। তো কারিগরি প্রশিক্ষক কম্পিউটারের জন্য মোট 5টা বিষয় থেকে কোশ্চেন করে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে হলো কম্পিউটার, 2 নম্বরে বাংলা, আর 3 নম্বরে হচ্ছে হলো গণিত, ইংরেজি, নম্বর 5 হচ্ছে হলো জিকে থেকে। মোট এই 5টি বিষয় থেকে কম্পিউটার প্রশিক্ষক উপজেলার যে পদটি আছে, এই পদের জন্য এই মোট 5টি বিষয় থেকে কোশ্চেন করে। এর মধ্যে আমি একটা কম্পিউটার বিষয় থেকে কী কী কোশ্চেনগুলো পরে বেশি, তার একটা আমি সব লিখছি, আপনারা একটু দেখে নেন। যেমন অফিস অ্যাপ্লিকেশন, এর মধ্যে কোনগুলো আছে, যেমন এমএস ওয়ার্ড, তারপরে এমএস পাওয়ার পয়েন্ট,
এমএস এক্সেল, তারপরে এই অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে তো এগুলো নিয়ে আসছে, যেমন এই তিনটা এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এই কাজগুলো থেকে আপনাদের বেসিক কিছু কোশ্চেন করা হয়। তারপরে হচ্ছিল ইন্টারনেট। 2 নম্বর হচ্ছে ইন্টারনেট কত সাল থেকে চালু হয়েছে, কে চালু করেছে, এইরকম সাধারণ কিছু কোশ্চেন এখান থেকে করে। তারপর অপারেটিং সিস্টেম থেকে প্রশ্ন আসে। কিবোর্ড শর্টকাট, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই কিবোর্ড শর্টকাট থেকে প্রত্যেক বছর এখানে 2 থেকে 3টি কোশ্চেন এসে। তারপরে 5 নম্বর হচ্ছে কম্পিউটার ভাইরাস। এখানে বর্তমানে তো অনেক ভাইরাস আছে কম্পিউটার, এর মধ্যে কয়েকটা মেন ভাইরাস জেনে রাখবেন, যেমন এটা একটা ভাইরাস, ঠিক এরকম কিছু ভাইরাস এখানে থাকে। এই ভাইরাসগুলো একটু নামগুলো একটু জেনে রাখবেন। তারপরে আছে 6 নম্বরে ডাটাবেস। তার 7 নম্বরে আইসিটি বিষয়ের সাধারণ জ্ঞান। আইসিটি বিষয়ের সাধারণ জ্ঞানগুলোর মধ্যে যেমন আছে কম্পিউটার, বর্তমান কম্পিউটারের কোন জেনারেশন চলতেছে, এই কোশ্চেনগুলো এই থাকে। এবং আইসিটির কম্পিউটার কোন জেনারেশন কীভাবে উন্নতি করেছে, সেই বিষয়গুলো অতি সংক্ষেপে কোশ্চেনগুলো থাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রত্যেকবারই প্রায় দিয়ে থাকে এই কোশ্চেনটা, যেমন সিপিইউ এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমি কোশ্চেনগুলো দেবো যে কোন বিষয়গুলো থেকে বেশি আসে এবং কোন কোশ্চেনগুলো বেশি আসে, আমি কোশ্চেনগুলো দেবো, তাও আমি দেখাচ্ছি যে কোন বিষয়গুলো থেকে আসে। এর পরে আছে হলো 9 নম্বরে হচ্ছে র্যাম অ্যান্ড রোমের মধ্যে পার্থক্য, র্যাম কি রোম কি, এই দুটো বিষয় থেকে আসে। তারপরে 10 নম্বরে হচ্ছে আইপি অ্যাড্রেসটা অনেকে হয়তো জানেন, যেমন www ডট, এটা একটা আইপি অ্যাড্রেস, প্রত্যেকটা সাইটের একটা আইপি অ্যাড্রেস থাকে, ঠিক এরকম আইপি অ্যাড্রেস থেকে কোশ্চেন প্রত্যেকভাবে হয়। তো এটা ছিল কম্পিউটার অংশে সাধারণ যে কোশ্চেনগুলো থাকে এখান থেকে করানো হয়। যে এই পদের জন্য একবার অনেক হার্ড কোশ্চেন আসে তা কিন্তু না, এখানে অনেক সহজ কিন্তু মনে রাখার মতো যে কোশ্চেনগুলো দিয়ে থাকে। এরপর আমরা দেখব বাংলা থেকে কোন কোন টপিকগুলো থেকে আসে। এখন আমরা দেখব বাংলা থেকে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। যেমন বাংলা দ্বিতীয় পত্র থেকে যে টপিকগুলো থেকে প্রত্যেক বছরে কনফার্ম প্রশ্ন আসে, তার মধ্যে হচ্ছে বাংলা ব্যাকরণ, তারপরে সমাস, নাম্বার 3 হচ্ছে সন্ধি, বাগধারা, 4 নম্বরে বাগধারা, 5 নম্বরে হচ্ছে এক কথায় প্রকাশ, তারপরে শুদ্ধ বানান, তারপর কারক বিভক্তি, প্রবাদ প্রবচন, এইগুলো থেকে এই কয়েকটা টপিক থেকে প্রত্যেক বছরেই কোশ্চেন থাকে। এবং বাংলা প্রথম পত্র থেকে আসে, যেমন কবি পরিচিতি থেকে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যগুলো। এখানকার মধ্যে বেশি একটা ইম্পর্টেন্ট এই পদের জন্য আসে, যেমন মাইকেল মধুসূদন দত্ত, ইনি যে সনেটকে চতুষ্পদী কবিতা বলা হয়, সনেটের কয়টি অংশ, এগুলো থেকে বেশি কোশ্চেনগুলো আসে। তো এই কয়েকটা টপিক থেকে কোশ্চেন ওনারা করে। এরপর আস্তে আস্তে হলো গণিত থেকে কোন বিষয়গুলো আসে এটা একটু দেখে নেই। তো গণিত থেকে কয়েকটা বিষয় থেকে খুব বেশি কোশ্চেন করে, এর মধ্যে হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, নির্ণয়, তারপরে সরল সমীকরণ, 6-7টা টপিক মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্স এই পদটার জন্য লাভ ক্ষতি এবং অনুপাত, 3টা বছর এখানে করে থাকে। এর মধ্যে এই গসক, লসক আর বয়স নির্ণয় এখান থেকে থাকে তো কম। এই ছিল। এরপর আমরা দেখব ইংরেজি থেকে কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন করে। তো আমরা একটু ইংলিশের টপিকগুলো লিখে নিচ্ছি।
ইংলিশ থেকে মূলত যে বিষয়গুলো থেকে প্রত্যেক বছরেই বা যে কোনো চাকরি পরীক্ষায় কোশ্চেন করে, তার মধ্যে এই পদের জন্য যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে পার্ট অফ স্পিচ, 2 নম্বরে টেন্স, 3 নম্বরে ভয়েস, 4 নম্বরে হচ্ছে ন্যারেশন, 5 নম্বরে প্রিপোজিশন, 6 নম্বরে সিনোনিম, 7 নম্বরে হচ্ছে অ্যান্টোনিম, 8 নম্বরে আইডিয়াম অ্যান্ড ফ্রেজ, 9 নম্বরে কারেকশন, এটা কারেকশন হচ্ছে সেন্টেন্স কারেকশন, 10 নম্বরে হচ্ছে ট্রান্সলেশন, আর 11 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, আর 12 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্স হচ্ছে সেন্টেন্স কারেকশন, রাইট ফর্ম অফ ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই 3টা টপিক থেকে প্রত্যেক বছরে এখানে কোশ্চেন করবেই। তো এগুলো আছে যেমন পার্ট অফ স্পিচের এখান থেকে কোশ্চেন করে, তো এটা হচ্ছে ইংলিশে এই টপিকগুলো ব্যতীত অন্য কোনো টপিক আর করতে হয় না। তো এরপরে আছে জিকে। জিকে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো এটা একটু দেখে নিই, আমি একটু লিখে নিচ্ছি। তো জিকে থেকে যে বিষয়গুলো থেকে প্রত্যেক বছরের কোশ্চেন থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে বাংলাদেশের বিষয়াবলী। বাংলাদেশের বিষয়াবলীর মধ্যে আছে যেমন মুক্তিযুদ্ধ কী কী, যেমন সেক্টর কমান্ডের নাম, কয়টি সেক্টর ছিল, আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো ছিল সেটার থেকে আসবে। 2 নম্বর হচ্ছে সংবিধান, 3 নম্বরে জাতীয় দিবসসমূহ, 5 নম্বরে পদ্মা সেতু, 4 নম্বর পদ্মা সেতু, 5 নম্বরে বর্তমান সরকার ও মন্ত্রণালয়, তারপরে 6 নম্বর হচ্ছে বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আছে এখান থেকে কোশ্চেনগুলো করে থাকে। 2 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে যেমন হচ্ছে জাতিসংঘ, ইউনেস্কো, রাজধানী ও মুদ্রা, চলতি বছর গুরুত্বপূর্ণ ঘটনা, চলতি বছরের গুরুত্বপূর্ণ ঘটনা যেমন জুলাই, তারপরে যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে সেই থেকে প্রশ্ন আসে। তারপরে নতুন প্রকল্প, বাজেট, খেলাধুলা। এই খেলাধুলা থেকে এবার কনফার্ম ধরে যে একটা প্রশ্ন থাকবেই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সর্বোচ্চ হলে 2টা প্রশ্ন পেতে পারেন, কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে। এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এদের সদর দপ্তর কোথায়, এগুলো থেকে প্রশ্ন থাকে। তো এটা ছিল জিকে। এর বাইরেও কিছু প্রশ্ন থাকে, আমি লিখে দিচ্ছি। তো আমি একটু কোশ্চেনগুলো লিখে, মানসিক দক্ষতা বা আইকিউ থেকে মাঝে মাঝে কিছু কোশ্চেন আসে এখানে, যেহেতু এটা একটা কারিগরি প্রশিক্ষক পদে। তো এখানে একটু আইকিউ টেস্টের কিছু কোশ্চেন দেওয়া থাকে, যেমন নাম্বার 1 হচ্ছে নাম্বার সিরিজ, 2 নম্বরে হচ্ছে বর্ণমালা, 3 নম্বরে সংখ্যা বিন্যাস। এই 3টা টপিক থেকে কিছু কোশ্চেন করে, যে কনফার্ম আসে কোশ্চেন এমনটা না, কিন্তু এখান থেকে কোশ্চেন করে ওনারা। বিগত সালে কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি দেখেছি সিরিজ এবং সংখ্যা বিন্যাস এখান থেকে 2টা কোশ্চেন ছিল। আমি কোশ্চেনগুলো দেব, সমস্যা নেই। তো এটা ছিল সর্বমোট, মানে এই কারিগরি প্রশিক্ষক কম্পিউটার এই পদটার জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তীতে নতুন আরও নিয়োগ বিজ্ঞপ্তি এবং ক্লাস সম্পর্কে জানার জন্য।